হ্যালো বন্ধুরা, আজ আমি সাধারণভাবে ফুলকপি রান্না নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, ফুলকপি অনেকভাবেই রান্না যায়, কিন্তু আমি খুব ঘরোয়া সাধারণভাবে রান্না করব। ফুলকপিটা কেটে নিয়েছি, নিয়ে একটু ভাবিয়ে নেব। এদিকে কড়াইতে আমি তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে একটু লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি কেটে রাখা আলুগুলো ঢেলে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো, ফুলকপি রান্না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। পানি দিয়ে দিলাম একটু আমি আলুর মধ্যে, দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভাবিয়ে রাখা ফুলকপিগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে কষিয়ে নেব। নিয়ে আমি ফুলকপির মধ্যে একটু টমেটো কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দেখো কেমন হচ্ছে রান্নাটা, আমি এমনভাবেই ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি। এবারে আমি ঝোল দিয়ে দিলাম, পানিটা মরে এসেছে, তারপরে আমি আবার ঝোল দিয়ে দিলাম। এদিকে কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি আলু মাছ রান্না করছি আমি সাধারণভাবে। দেখো, মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম লাল লাল করে। এবারে তুলে নিলাম মাছগুলো। দেখো, ভেজে নিয়েছি। এবারে আমি এদিকে তরকারির ঝোলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, একে একে একটু চেপে দিলাম, দিয়ে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা চিনি ছড়িয়ে দিলাম। দেখো, রেডি হয়ে গিয়েছে আমার ফুলকপি রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে এমনভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খাবে, দারুণ লাগবে। তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে।